প্রকৃত বন্ধুকে কার সাথে আমাদের সম্পর্ক করা উচিত, আমরা প্রকৃত যে বন্ধু তার সাথে সম্পর্ক করি না। আর এই জগতে সবার সাথে অনেক অনেক বন্ধুত্ব, আর আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুঃখ পাচ্ছি কিনা। সেই জন্য সবার সাথে আমাদের সম্পর্ক করা উচিত নয়। আমাদের সম্পর্ক থাকা উচিত কার সাথে? পরম বন্ধু, যিনি আমাদের সাথে সবসময় রয়েছেন। এখানে বলছেন, তাই কি বলছেন যে তোমারে লইতে আমি ঐনু অবতার। তাই ভগবান অবতার হয়েছেন। কৃষ্ণ যখন গোলক বৃন্দাবন থেকে এই জড় জগতে আসেন তখন অবতরণ করেন, তাকে অবতার বলা হয়। কি বলা হয়? অবতার বলা হয়। এই কলিযুগে গৌরা অবতার। কি অবতার? গৌরা অবতার। বুঝতে পারছেন? সমস্ত অবতারের সার হচ্ছে গৌর অবতার। আপনার সাউন্ড গুলো অফ করে রাখবেন। তো কলিযুগ হচ্ছে গৌরা অবতার। আর এই কলিযুগে ভগবান ভক্ত রূপে আসছেন। কি রূপে আসছেন? ভক্ত রূপে আসছেন, ভক্তি শিক্ষা দেওয়ার জন্য। স্বয়ং ভগবান এসে শিক্ষা দিচ্ছেন কিভাবে ভক্তি করতে হয়। তাই কেন ভগবান অবতার হলেন? আমাদের জন্য। কার জন্য? আমাদের মতো বদ্ধজীব, পাপি তাপি, আমরা হচ্ছে পাপি তাপি জীব। আমাদের মতো পাপি তাপি জীবকে উদ্ধার করার জন্য ভগবান তিনি অবতরণ করলেন, গৌর অবতার। কি অবতার? এবং গৌর অবতার হয়ে ধারে ধারে সবার ধারে ধারে গিয়ে হরিনাম কীর্তন করছেন। তাই কি বলছেন? এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি। আমাদের কিসে ধরেছে? ভূতে ধরেছে। কিসে ধরেছে? ভূত পিশাচি, মানে হচ্ছে ভূত আর প্রেত। কোন মানুষকে যখন কেউ ভূত আর প্রেতে ধরে সে তার পরিচয় ভুলে যায় কিনা, ঠিক তেমনি আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। যদি জিজ্ঞাসা করে আপনি কে, আমরা বাড়ি কোথায়, আমরা বলি, কিন্তু সেটা আমাদের আসল ঠিকানা না। তাকে ভূতে ধরার মতোই বলা হয়। এখানে বলছেন তাকে পিশাচে ধরেছে। কিসে? পিশাচ মানে প্রেতনি, ভূত। কেউ দেখেছেন? সেগুলো আছে, আমাদের মধ্যেই রয়েছে। তাই এখানে ভক্তি ঠাকুর বলছেন এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি। তাই ভক্তি ঠাকুর বলছেন মহাপ্রভু গোলক বৃন্দাবন থেকে এই যে আমাদের পিশাচে ধরেছে, আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, তাই গোলক বৃন্দাবন থেকে ভগবান আমাদের জন্য ঔষধ নিয়ে আসছে। কি নিয়ে আসছেন? ঔষধ নিয়ে আসছেন। আর সেই ঔষধটা কি? ঔষধটা কি? আচ্ছা, ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের দিব্য নাম। আর এই হরিনাম কে গ্রহণ করতে পারে? সবাই না। যারা ভাগ্যবান, বুদ্ধিমান, শ্রদ্ধাবান তারাই এই ভগবানের নাম গ্রহণ করতে পারেন। তাই এখানে কি বলছেন যে এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। অর্থাৎ তুমি যেতে যেতে হরিনাম নাও। তা আমাদের বলতে হয় যে হরিনাম জপ করুন, জপমালা নিন, গীতা নিন। কেন? আমরা এতই আমাদের হৃদয় কলুষিত যে আমরা ভালো জিনিস গ্রহণ করতে পারি না। ভালো জিনিস আমরা গ্রহণ করতে পারি না। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। ভগবানের নাম জপমালা পবিত্র জিনিস। কি জিনিস? এত পবিত্র, কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পারি না। আমরা কত দুর্ভাগা। এখানে ভক্তি ঠাকুর বলছে এটা আমাদের যেতে যেতে নেওয়া উচিত। যখনই পাবো, যখনই সাধু সঙ্গ হবে, হরিকথা হবে, আমাদের যাওয়া উচিত এবং গীতা ভাগবত জপ সেগুলো গ্রহণ করা উচিত। হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, অর্থাৎ যেখানে হরিনাম মহামন্ত্র কীর্তন সেখানে গিয়ে মাগতে হবে, অর্থাৎ নিজে সেটা গ্রহণ করা উচিত, যাতে ভক্তরা বলার আগে আমরা যাতে সেটা নিয়ে নিই। এটা খুব ভালো জিনিস, সবচেয়ে শ্রেষ্ঠ। তাই এটা বলছেন যে হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি, অর্থাৎ তুমি মেঘে নাও, তা নিয়ে নাও। বকতি বিনোদ প্রভু চরণে পড়িয়া। তাই এখানে বলছেন, আমরা তো বুঝতেই পারছি না, কিন্তু ভক্তি ঠাকুর যিনি হচ্ছে মহাপ্রভুর একজন মহান ভক্ত, স্বর গোস্বামী, এবং ভক্তিবিনোদ ঠাকুরকে বলে সপ্তম গোস্বামী। কি গোস্বামী? সপ্তম গোস্বামী বলা হয়।
আর সেই মহান ভক্ত ভক্তিনাথ ঠাকুর তিনি কি বলছেন? তিনি বলছেন ভকতি বিনোদ প্রভুর চরণে, হে প্রভু আমি আপনার চরণে পড়ি। এইভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন যাতে আমরা ভগবানের চরণে, মহাপুর চরণে পড়িয়া কি করা উচিত? সেই হরিনাম মন্ত্র লও মাগিয়া, যে আমাকে কৃপা করে এই মন্ত্রটা প্রদান করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কারণ এই হরিনামে হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। এই হরিনামের দ্বারাই আমরা এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। হরে নাম হরে নাম হইব কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। তাই শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদকে যখন আমেরিকা গিয়েছেন, সবাই বলছে যে আপনি এত সুখী কেন, এত বৃদ্ধ বয়স, আপনি সবসময় আনন্দে থাকেন, কিন্তু আমাদের কত ধন সম্পদ আছে, অট্টালিকা বাড়ি আছে, টাকা পয়সা আছে, কিন্তু আমরা সুখ নেই। কি নেই? সবকিছু সুখ নেই। আপনি কিভাবে এত সুখী, হ্যাপি? আমাদের কিছুই নেই। তখন বলছেন যে জড় বস্তু দিয়ে সুখ হওয়া যায় না। কি? জড় বস্তু দিয়ে সুখী হওয়া যায় না। সুখী হতে হলে চিন্ময় বস্তু লাগবে। কি লাগবে? চিন্ময়। তাই শিল প্রভুপাদকে সকলে বলতেন যে কিভাবে সুখী হওয়া যায়। তাই প্রভুপাদ তিনি এক কথায় বলছেন, একদম সহজ সরল শিক্ষা বলছেন। কি বলছেন? হরে কৃষ্ণ চ্যান্ট এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কীর্তন করুন এবং জীবনে সুখী হন। আপনারা আমার সাথে বলুন, হরে কৃষ্ণ মহামন্ত্র, জুড়ে বলুন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কীর্তন করুন এবং জীবনে সুখী হন। একদম সরল। এইভাবে আজকে সারা বিশ্বে ইসকনের মাধ্যমে শিল প্রভুপাদের কৃপায় সবাই মহাপুর এই শিক্ষা গ্রহণ করছেন এবং সবাই হিপ্পি থেকে হ্যাপি। কি? হিপ্পি মানে পাগলের মতো যারা আচরণ করে, মদ খাচ্ছে, নেশা করছে, জুয়া তাস খেলছে, সেগুলো এরকম ব্যক্তি যারা পাপী তারাও হরিনাম করে উদ্ধার হয়ে গেল সকলেই। যারা হিপ্পি ছিল তারা এখন হ্যাপি হয়ে গেছে। কি? আর যারা ভারতবর্ষে আমরা যারা হ্যাপি ছিলাম, যারা আমরা ভক্তি অনুশীলন করতাম, তো ভারতের সংস্কৃতি আমরা অনুশীলন করতাম, এখন ধীরে ধীরে কি আমরা হ্যাপি ছিলাম, এখন আমরা হিপ্পি হয়ে যাচ্ছি। কি হয়ে যাচ্ছি? হিপ্পি হয়ে যাচ্ছি। আমরা আমাদের নিজের ধর্মীয় শিক্ষা সবাই ধীরে ধীরে সব ভুলে যাচ্ছি। যেখানে মন্দির ছিল বাড়িতে, সেখানে মন্দির ভেঙে মন্দির পেলে সেখানে টিভি একটা বসে দিচ্ছি। এই টিভি হচ্ছে মন্দির। আর টিভিতে সিনেমা হবে, নায়ক না, তারা হচ্ছে আমাদের গুরুদেব। ওনারা যা বলবে আমরা তাই শুনবো। আমরা সবাই সন্ধ্যার সময় টিভির সামনে বসে থাকি আর সিরিয়াল দেখি। হয়তো আমরা হ্যাপি ছিলাম, হ্যাপিতে হিপ্পি হয়ে গেছি। আর যারা হিপ্পি ছিল তারা এখন ভগবানের নাম জপ করছেন, কীর্তনের নেশা, জুয়া তাস, অবৈধ সম্পর্ক, আমিষাহার, দ্রুত ক্রিয়া সেগুলো বর্জন করছেন, ত্যাগ করে সুন্দর সরল জীবনযাপন, কৃষ্ণ বাবা নামে জীবনযাপন করছেন এবং আনন্দে নৃত্য কীর্তন করছেন, দিব্য আনন্দ লাভ করছেন। বিভিন্ন ধর্মের মানুষ আজকে তারা কৃষ্ণ মুক্তি অনুশীলন করছেন। আর আমরা আমাদের নিজের ধর্মের শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি না, কেন? আমরা সিরিয়াল দেখি, বিভিন্ন কিছু দেখছি, সেগুলো আমরা গ্রহণ করছি। এর জন্য ইসকনের মাধ্যমে এই শিক্ষাটা প্রচার হচ্ছে, গীতা ভাগবতের শিক্ষা। এর জন্য প্রতিটা গ্রামে, আপনাদের গ্রামে আজকে সাধু সংঘ হচ্ছে, এবার শুধু আপনাদের গ্রামে, আমরা প্রতিটি গ্রামে অনেক গ্রামতে যাচ্ছি। আমরা আজকে যে ক্লাস ছিল দুপুরে, আবার এখন এখানে আসছি আমরা, কালকে আবার যাবো আমরা পিয়াসারা, তারপর রাজভোলার, বিভিন্ন জায়গাতে অনেক অনেক গ্রামে প্রচার হচ্ছে, যাতে সবাই এই শিক্ষাগুলো জানতে পারেন, ভগবদ গীতা সম্বন্ধে জানতে পারেন, মানব জীবন উদ্দেশ্য সম্বন্ধে জানতে পারেন। তাই মহাপবিত্র শিক্ষা, যারে দেখো তারে কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারই দেশ। এটা মহাপুর শিক্ষা। যার সাথে দেখা হবে, কি বলবো? কি বলবো? বুঝতেই পারছি না কি বলছেন। কার সাথে দেখা হলো কি বলবো? আমি শুনতে পাই না, জুড়ে বলতে হবে। কি বলবো?
পিছন থেকে শুনতে পাইনি, সামনে শুনতে পেরেছি, পিছনে কেউই বলছে না, তো শুনতেই পাইনি, এক কানে শুনিস। সবার সাথে দেখাল আমরা কি বলবো, কিছুটা আছে হরে কৃষ্ণ। তাহলে আমরা যখন কারোর সাথে দেখা হবে আমরা কি বলবো, হরে কৃষ্ণ বলবো। শুধু তাই নয়, তাই কি বলছেন, যারে দেখো তার কৃষ্ণ উপদেশ, হরে কৃষ্ণ বলবো। এবং কৃষ্ণের উপদেশ, কার উপদেশ, যা আমরা ভক্তের সঙ্গে শ্রবণ করব, আমরা সবাইকে বলবো যে আপনারা জপ করুন, গীতা ভাগবত পড়ুন, ভগবানের প্রসাদ গ্রহণ করুন, একাদশী ব্রত পালন করুন, আমাদের গ্রামে এখানে সাধু সঙ্গে আসুন। এইভাবে আমরা যা যা জানি শিখেছি আমরা অন্যজনকে সেগুলো বলতে পারি, তাই হচ্ছে প্রচার। এইভাবে আমরা গুরু হতে পারি, কি হতে পারি, গুরু হতে পারি। তাই মহাপ্রভু বলছেন সবাইকে গুরু হতে হবে, কি হতে হবে, সবাইকে। আমরা আসবো ক্লাসের পড়তে বাড়ি চলে যাব, তাহলে হবে না, গুরু দায়িত্ব আছে। কি দায়িত্ব আছে, কারণ আপনারা আসছেন কিন্তু এই গ্রামে তো সবাই আসেনি, তাই না? তাহলে এই যে গ্রামে যারা আসেনি তাদের গুরু আপনারা, কারা, যারা আপনারা আজকে আসছেন। আপনারা সবাইকে, এই গ্রামে যারা আসেনি সবাইকে কি করবেন, ভগবত গীতা, জপমালা, এই ভগবানের শিক্ষা প্রদান করবেন। এটাই মহাপ্রভু বলছেন। আমরা যা জানি অন্যজনকে বলবো, তাহলে কি হবে, এই যে আনন্দ, আপনি আনন্দ পাচ্ছেন, হরিনাম করতে আনন্দ পাচ্ছেন কিনা, না কষ্ট পাচ্ছেন, আনন্দ পাচ্ছেন। তাহলে কি আরো আনন্দ পেতে চান, না এখন যেভাবে আছে ঠিক আছে, আরো আনন্দ পেতে চান, কিভাবে? তাই মহাপ্রভু বলছেন এই আনন্দ, এই হরিনামের যে আনন্দ, এই হরিনামটা এমনই যে যে যত বেশি জপ করবেন, কীর্তন করবেন এবং যে অন্যজনকে বলবেন, তিনি নিজে জপ করছেন, কীর্তন করে আনন্দ পাচ্ছেন, যদি কেউ অন্যজনকে বলেন, কি অন্যজনকে বলেন, তাহলে তার সে আনন্দ কি হবে, কমবে না বাড়বে, বাড়বে। আর তার ভক্তি কি কমে যাবে? কাউকে যদি বলেন যে গীতা পড়ুন, জপ করুন, বললে ভক্তি কমে যাবে না ভক্তি বাড়বে? কোনটা হবে বলুন তো, বাড়বে। যে যত অন্যজনকে ভক্তিতে নিয়ে আসবেন, ভগবানের কথা বলবেন, তিনি আরো আরো বেশি ভগবানের কৃপা লাভ করবেন, আশীর্বাদ লাভ করবেন। তাহলে আমরা আনন্দ পেতে চাই, যেন আপনারা আজকে ক্লাসে আসছেন বা আপনারা যারা ক্লাস করছেন, কেমন লাগছে আপনাদের? এখন যদি আপনারা যারা ক্লাস করছেন, অনলাইনে ক্লাস করছেন বা এখানে ক্লাস করছেন, এখন যদি আপনারা যতজন আসছেন আরো সেই অনুসারে আরো অধিক ভক্ত নিয়ে আসেন, তাহলে কেমন লাগবে? কষ্ট হবে না, জায়গা হবে না, গরম লাগবে, প্রসাদ হবে না, নাকি না কষ্ট হবে না আনন্দ হবে? আনন্দ। বুঝতে পারছেন? যত বেশি ভক্ত হবে তত বেশি কষ্ট, এত ভক্ত গরম হবে নাকি? যত বেশি ভক্ত হবে তত বেশি আনন্দ হবে। যত বেশি আমরা প্রচার করব, নিজে ভক্তি করব, অন্যজনকে বলবো, তত বেশি আমরা ভগবানের কৃপা লাভ করব। হরে কৃষ্ণ। তাহলে আমরা নিজেরাও ভক্তি করব এবং সবাইকে আমরা এই ভক্তি পথে নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাহলে কাকে বলবো? সবাইকে? সবাই তো এটা শুনবে না। আমরা বলবো, কিন্তু বিশেষ করে যারা শ্রদ্ধাবান, কি যারা শ্রদ্ধাবান, যারা আপনার কথা শুনে, যারা খুব শ্রদ্ধাশীল, সেই রকম ব্যক্তিদের বলতে হবে। কেন? শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কারণ যারা শ্রদ্ধাবান তারা জ্ঞান লাভ করতে পারেন, কিন্তু যাদের শ্রদ্ধা নেই তারা শুনলেও তারা সেটা গ্রহণ করতে চাইবে না। এজন্য যারা শ্রদ্ধাবান তাদেরকে আমাদের বলা উচিত, আর যারা শ্রদ্ধাবান নয় তাদের বললে আমরা গালাগাল খাবো, ঠিক কিনা? এজন্য যারা শ্রদ্ধাবান তাদেরকে আগে বলতে হবে। কিন্তু ভগবানের ভক্ত এত কি পারলো, যারা শ্রদ্ধা নেই তাদেরকে বলেন গালাগাল কান, কিন্তু এত ভক্তরা সহ্য করেন, কি করেন, এত কি পারলো। তাই নিত্যানন্দ যিনি স্বয়ং ভগবান, ভগবান তিনিও জগাই মাদাইকে উদ্ধার করতে গিয়েছেন, কিন্তু তারা তো শ্রদ্ধাবান নন, তাই কি করেছে, কলসির কানে দিয়ে মাথা পাঠিয়ে দিচ্ছে। তাহলে দেখুন, এইভাবে এখানে শিক্ষা দেওয়াচ্ছে ভগবান তো কৃপালু, কিন্তু ভগবান থেকেও আরো বেশি কৃপালু তার ভক্ত, কি তার ভক্ত। এবং ভক্তদের কৃপায় আমরা
কৃষ্ণকে লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। তাহলে এখানে মহাপ্রভু কি বলছেন আজকের এই ভজনে, যে আমরা যদি ভগবানের দিব্য নাম জপ করব, কীর্তন করব, তাহলে আমাদের মায়া নিদ্রা থেকে আমরা মুক্ত হব। হরে কৃষ্ণ শোনাচ্ছে। আমরা এখন ভগবত গীতা যথাযথ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। খুব সুন্দর একটি শ্লোক আছে, তারটা সকলে আমার সাথে বলবেন, ঠিক আছে? মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেতি তত্তত। আপনারা সকলে বলবেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেতি তত্ততঃ। অনুবাদ আপনারা আমার সাথে সকলেই বলবেন, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগত ভাবে অবগত হন। ভগবান বলছেন কি, যে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ জানতে পারেন, ভগবানকে জানতে পারেন যে ভগবান হচ্ছেন কৃষ্ণ, জেনে তার সেবায় যুক্ত হন। তা সবাই জানতে পারে না, খুবই দুর্লভ। অত্যন্ত ভাগ্যবান, পুণ্যবান, সুকৃতিবান তারাই জানতে পারেন। তাৎপর্য তা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। হরে কৃষ্ণ। নানা রকম মানুষ আছে। 1000 এবং হাজার হাজার মানুষের মধ্যে 2-1 জন হয়তো আত্মতত্ত্ব। অনেক মানুষ আছে, কিন্তু সবাই এই আত্মতত্ত্ব জানতে চায় না, ভগবান সম্বন্ধে জানতে চায় না, ভক্তি সম্বন্ধে জানতে চায় না। বিভিন্ন জন বিভিন্ন কিছু প্রতি আকৃষ্ট। কেউ সিনেমা দেখতে পছন্দ করে, কেউ সিরিয়াল দেখতে, কেউ রাজনীতি, কেউ খেলাধুলা, বিভিন্ন রকম। আবার অনেক যারা ভাগ্যবান, খুব বুদ্ধিমান, পূর্ব জীবনের যারা অনেক স্বীকৃতি রয়েছে, সেই রকম কদাচিৎ হাজার হাজার মানুষের মধ্যে 1-2 জন ভক্তি তত্ত্ব জানার কি করেন, চেষ্টা করেন। আর সেই রকম হাজার হাজার মানুষের মধ্যে উনি একজন ভগবানকে জানতে পারেন, তিনি ভগবানের স্মরণ গ্রহণ করেন। সবাই সেটা পারে না। তাই আপনারা যারা আজকে সাধুর সঙ্গে আসছেন, ক্লাস করছেন, আপনারা হচ্ছে সেই হাজার হাজার মানুষের মধ্যে একজন। হরি বল। বুঝতে পারছেন? হাজার হাজার মানুষের মধ্যে একজন ভাগ্যবান। তাই 2-1 জন হয়তো আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন। 2-1 জন, কি হাজার হাজার 2-1 জন জানার চেষ্টা করেন। সবাই চেষ্টা করেন না, মানব জীবনের উদ্দেশ্য জানার চেষ্টা করেন না। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো। কিসের মতো? কেন পশুর মতো? কারণ একটা পশু যা করছে মানুষও তাই করছে, সাধারণ অবস্থায়। আর যখন কোনো মানুষ জানতে পারেন
যে আমার মানব জীবনের উদ্দেশ্যটা কি, ভগবান কেন আমাকে মনুষ্য জীবন দিলেন। তিনি যখন এই তত্ত্ব জানতে পারেন তখন তিনি মানুষ, তা নাহলে দেখতে মানুষ কিন্তু তার আচার আচরণ পশুর মতোই, কোনো পার্থক্য নেই। কেন? এখানে প্রভুপাদ বলছেন সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করে। পশু জীবনের 4টা বৃত্তি। কয়টা? পশু জীবনের 4টা উদ্দেশ্য কি কি কে বলতে পারেন? কি কি? অর্জুন বলো, কি কি বলুন, মাতাজি বলুন, হাত দিন। কি কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। পশু জীবনের বৃত্তি। পশু পাখি দেখেছেন আপনারা? তাদের জীবনের যে উদ্দেশ্য বা বৃত্তি হচ্ছে এই 4টি। ঘুম থেকে উঠে দেখবেন তারা মিটিং করে, সবাই গাছে বসে পাখিরা কোথায় যাবে, কি খাবে, কিচিমিচি করে কিনা, কথা বলে সবাই, আমরা বুঝতে পারি না যাচ্ছে কোথায় যাবে, কোথায় খাবার পাওয়া যাবে, সেগুলো আলোচনা হয়। বুঝতে পারছেন? আহারের জন্য। কিসের জন্য? আহার। যখন আহার হয়ে গেল তারপর একটা ডালে বসে সবাই কি ঘুমিয়ে যাবে। আহারের পর নিদ্রা। বুঝতে পারছেন? তারপর কি হলো? ভয়। অনেক সময় অনেকে তারা দেখে না পাখি ধরতে চায়, চাই কিনা, তখন সে আত্মরক্ষা করে। ভয়, ভয় রয়েছে, ভয় পেয়ে পালিয়ে যায়। আহার, নিদ্রা, ভয়, মৈথুন। মৈথুন মানে হচ্ছে বংশ বিস্তার। মানুষের যেমন সন্তান সন্ততি আছে, পশু পাখিরা আছে কিনা নেই বলুন? আছে না নেই? মানুষের পরিবার, হচ্ছে মানুষের সংসার। ঠিক পশুর একটা সংসার আছে, পাখির একটা সংসার আছে, কুকুরের একটা সংসার আছে, বিড়ালের সংসার আছে, পাখিরও সংসার আছে। আমরা কোন পরিবারে আছে? মানুষ পরিবার। কি পরিবারে? মনুষ্য। তাহলে দেখুন এখন আমরা কি হচ্ছে না, আমার বন্ধু বান্ধব রয়েছে, আত্মীয় স্বজন আছে, পিতা মাতা আছে, সবাই আছে না নেই? সবার আছে এই জীবনে। কিন্তু আমরা যখন আরো অন্যান্য জীবনে ছিলাম, আমরা সবাই বিভিন্ন দেহতে ছিলাম। যে যে দেহতে ছিলাম সেই দেহে আমাদের সবার পরিবার ছিল, কিন্তু আমাদের কারো মনে নেই। বুঝতে পারছেন? তাই এখানে বলছেন যে পশু জীবনের যে উদ্দেশ্য হচ্ছে 4টি। কিভাবে খাবো, ঘুমাবো, তারপর আত্মরক্ষা এবং বংশ বিস্তার। কি? বংশ বৃদ্ধি করা। তো এখন বর্তমান সমাজে যে বৈজ্ঞানিক উন্নতি, যা কিছু আমরা দেখি এই জগতে, সবকিছু পড়াশোনা, স্কুল, ইউনিভার্সিটি, সবকিছু উদ্দেশ্য 4টি। কয়টি? এই 4টি। মানুষ এই 4টি নিয়ে ব্যস্ত সবাই। কিন্তু পশু পাখিরা তারা প্রকৃতির নিয়মে সেগুলো করছে। মানুষ সে যেহেতু নিজেকে অনেক বুদ্ধিমান ভাবছে, তাই সে অনেক উন্নত ভাবে সেগুলো করার চেষ্টা করছে। পশু পাখিরা যেখানে সেখানে খেয়ে নিচ্ছে, মানুষ ডাইনিং টেবিল, চেয়ার, টেবিল, বুঝতে পারছেন, প্লেট, তাই না, অনেক কিছু ব্যবস্থা করে খাচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। তারপর কি রয়েছে? আহার। তারপর আহার হয়ে গেল, তারপর কি করি আমরা? আহারের পর বিদ্যা, পড়াশোনা করি। আহারের পর কি করি আমরা সবাই? নিদ্রা। নিদ্রা, শুয়ে পড়ি, তাই না? তাহলে রাস্তাঘাটে শোয়া যাবে না, ভালো জায়গাতে যেখানে কোনো ডিস্টার্ব হবে না, চিৎকার হবে না। এর জন্য আমরা কি করি? বাড়িঘর তৈরি হয়, তাই না? যে যেরকম পারেন সেরকম তৈরি করেন, তাই না? কিন্তু পশু পাখিরা বাড়িঘর তৈরি করে যেখানে সেখানে শুয়ে যায়। যেমন কুকুর দেবে রাস্তাতে, কোনো রাস্তা, মেইন রাস্তা, ওই রাস্তায় শুয়ে পড়ে। বুঝতে পারছেন? কিন্তু মানুষ কি এরকম শুতে পারবে? রাস্তায় ঘুম আসছে, রাস্তায় শুয়ে থেকে হবে না। তাহলে দেখুন পশু পাখিরাও নিদ্রা, মানে তারাও নিদ্রাতে যায়। কিন্তু মানুষের কত কিছু ব্যবস্থা করতে, কিন্তু তাদের কোন ব্যবস্থার প্রয়োজন হয় না। আহার, নিদ্রা, ভয়। তো মানুষেরও ভয় আছে, এর জন্য সবার বাড়িতে গেট আছে। এমন কেউ আছে যে বাড়িতে গেট নেই? বলুন তো, কার বাড়িতে গেট নেই? সবার বাড়িতে আছে। দরজা জানলা আছে না নেই? আছে তো, না নেই? সবার আছে, তাই না? কেন? এটা তো ভয়। এগুলো কেন আছে? এগুলো তো ভয় আছে আমাদের মধ্যে। কি আছে? চোর ডাকাত আসবে, তাই না? এজন্য আমাদের ভয় থাকে। ভয়ের কারণে কি করি আমরা? দরজা, জানালা, গেট
আর যে যত বেশি ধনী তার তত বেশি ভয়। আপনার যত গেট আছে, জানলা আছে, আর যে যত বেশি ধনী তত বেশি সিকিউরিটি থাকবে। কি থাকবে? সিকিউরিটি, বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর আরো যত বেশি ভয়, কুকুর রেখে দিবে। কি রেখে ভাই? কুকুর। কেউ আজ পক পক করবে, চিৎকার করবে, এগুলো ভয়। কি একটা পশুর মধ্যে ভয় রয়েছে, সে যখন ভয় পায় তখন সে তার নখ দিয়ে, কুকুর কি করে, তার শব্দের দ্বারা সে আত্মরক্ষা করে। আর মানুষ কি করে? গেট, তারপরে হচ্ছে সিকিউরিটি, কুকুর, সেগুলোর মাধ্যমে সে আত্মরক্ষা করার চেষ্টা করে। আহার নিদ্রা ভয় মৈথুন। মৈথুন বংশ বিস্তার, অর্থাৎ পশু পাখি তাদের সন্তান সন্ততি রয়েছে, মানুষেরও রয়েছে। তাহলে পার্থক্যটা কি? যে আমরা বলি যে মানুষ শ্রেষ্ঠ, পার্থক্যটা কি? কারণ আমাদের এত কিছু করতে হচ্ছে, এগুলো করতে হলে যদি আপনাকে কোনো আহার করতে, আপনাকে কত পরিশ্রম করতে, মাঠে যেতে হচ্ছে, চাষ করতে, কত পরিশ্রম। তাই নয়, বাজারে যেতে হবে, তেল আনতে হবে, মশলা আনতে হবে, কত কিছু, তারপর গ্যাস সিলিন্ডার, কত কিছু লাগবে, তাই না? রান্না করতে হবে, অনেক কিছু, তাই না? কিন্তু পশু পাখিদের রান্না করতে হয় কি? মাঠে গিয়ে ফসল করতে হয়, কোনো কিছু প্রয়োজন হয় না, কিন্তু সব পেয়ে যাচ্ছে তারা, তাই না? এই অনুসরণ দেখে আমাদের থেকে যে ইন্দ্র তৃপ্তি, আহার নিদ্রা ভয় মৈথুন, মানুষ এত পরিশ্রম করে করতে পারছে না, কিন্তু পশু পাখিরা কোনো পরিশ্রম ছাড়াই সেটা প্রকৃতির নিয়মে তারা পেয়ে যাচ্ছে। সেদিক দিয়ে মানুষ থেকে পশু শ্রেষ্ঠ। ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কিসের জন্য? ইন্দ্রিয় তৃপ্তির জন্য। কিন্তু মানুষ শ্রেষ্ঠ কেন? মানুষ শ্রেষ্ঠ কেন? কারণ পশু পাখির কোনো ধর্ম নেই। কি নেই? পশু পাখির কোনো ধর্ম নেই। ধর্ম কার আছে? একমাত্র মানুষের। তাই যে মানুষ ধর্ম পালন করে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। যে মানুষ জীবনের ধর্ম পালন করেন না, জানেন তিনি মানুষ, দেখতে মানুষ, কিন্তু আসলে তিনি মানুষ নয়। তাই প্রভুপাদ বলছেন সে তাই নিয়ে দ্বিপাদ পশু। কি পশু? দুই পায়ের পশু। কি? দুই পায়ের পশু। পশুদের 4টি পা থাকে, মানুষের পা কয়টি? 8টি। কয়টি? এজন্য বল দুই পায়ের পশু। কি? দুই পায়ের পশু। আর মৃত্যুর পর হাতগুলো কি হয়ে যাবে? হাতগুলো পা হয়ে যাবে, কারণ সে ধর্ম পালন করেনি, ভক্তি অনুশীলন করেনি। তাহলে আমরা কি করবো বলুন? আমরা কি এরকম হতে চাই? 4টা পা হলে ভালো না? 2টা পায়ে হাঁটতে পারছি না, ভালো নাকি? 2টো পায়ে ভালো হচ্ছে না? 4টা হাত লাগবে, 2টো হাতে কাজটা করে যাচ্ছেন, 4টা হাত লাগবে না, 10টা হাত। তো বৈকুণ্ঠে সকলে 4টা হাত। কয়টি হাত? 4টি হাত রয়েছে বৈকুণ্ঠে। এখানে বলছেন প্রভুপাদ যে যারা পশু পাখি, তো তাদের জীবন উদ্দেশ্য হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন, এবং তারা সেগুলোতে লিপ্ত থাকে সবসময়। কিন্তু যারা খুব ভাগ্যবান, হরে কৃষ্ণ, হাজার হাজার মানুষের মধ্যে খুবই ভাগ্যবান, কদাচিৎ যারা আগ্রহী, তারা এই যে আহার নিদ্রা ভয় মৈথুনে লিপ্ত হন না। তারা ভগবান সম্বন্ধে জানতে চান। কারণ মানব জীবনে সাধু সঙ্গ করা যায়, গীতা ভাগবত পড়া যায়, ভগবানের প্রসাদ গ্রহণ করা যায়, অন্যান্য জীবনে সেটা সম্ভব নয়। তাই গীতার প্রথম 4টি অধ্যায় পারমার্থিক জ্ঞান লাভে আগ্রহী ব্যক্তিদের জন্য, যারা আত্মজ্ঞান তথা পরমাত্ম জ্ঞান লাভের জন্য জ্ঞান যুগ, ধ্যান যুগ এবং জড় চেতনার পার্থক্য নিরূপণকারী আত্মানুভূতির মার্গ অবলম্বন করেন, তবে কৃষ্ণ ভাবনাময় ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে জানতে পারেন। অর্থাৎ একমাত্র ভক্তই ভগবানকে জানতে পারেন। যিনি ভক্ত নয়, তিনি গীতা পড়ছেন, ভাগবত পড়ছেন, তিনি ভগবানকে জানতে পারবেন না। তাই যদি কেউ ভগবানকে জানতে চায়, তাহলে আগে আমাদের ভক্ত সঙ্গ করা উচিত এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করা উচিত। কেউ অনেকে আছে গীতা পড়ছেন কিন্তু কৃষ্ণকে ভগবান রূপে গ্রহণ করছেন না, তাহলে তিনি গীতা পড়ে বুঝতে
পারবেন না। কারণ এই গীতা কে বলছেন? স্বয়ং ভগবান। আর সেই ভগবানকে শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হচ্ছে ভগবত গীতা। অথচ অনেকে ভগবত গীতা পড়ছেন কিন্তু বলছে ভগবান নেই। তাহলে তার ভগবত গীতা পাঠটা হলে শুধু সময়টাই নষ্ট হয়েছে। তাই যারা ভক্ত তারাই ভগবানকে জানতে পারেন। অন্যান্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষ, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানের অতীত। যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণ উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপা শঙ্করাচার্য তার গীতার ভাষ্য স্বীকার করেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। কি ব্রহ্ম? আমরা জীব হচ্ছে ব্রহ্ম, জীব হচ্ছে, আর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম, অর্থাৎ সমস্ত ব্রহ্মের উৎস হচ্ছেন পরম ব্রহ্ম ভগবান। আর সেই পরম ব্রহ্ম হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না। যারা মায়াবাদী রয়েছে তারা ভগবানকে স্বীকার করে না, কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই দুঃসাধ্য, সবাই জানতে পারে না। যারা অনেক ভাগ্যবান, বুদ্ধিমান, পূর্বজীবনে অনেক সুকৃতি আছে, তারাই কৃষ্ণ ভক্ত হন, সবাই হতে পারে না। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি লাভ করলেও তারা তাকে জানতে পারেন না। তাই শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদি পুরুষ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন। যারা ভক্ত নয় তারা জানতে পান অনেক কঠিন। যদিও তারা বলে যে ভক্তি মার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুশীলন করতে পারে না। ভক্তি মার্গ যদি এতই সহজ হয় তাহলে তারা কষ্ট সাপেক্ষ পথ গ্রহণ কেন করে? অনেকে তপস্যা করে যোগ সাধনা করছে। যদি ভক্তিটা সহজ হয় তাহলে কেন সেটা করছে না? আসলে প্রকৃত ভক্তি মার্গ সহজ না, সরল। কি সহজ? এটা সরল মানে যার মনটা সরল সেই ভক্তি করতে পারেন। যার মনে জটিল কুটিল তিনি ভক্তি করতে পারবেন না। তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তিযোগ অনুশীলন করা মনোধর্মী, জ্ঞানী ও দার্শনিকের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তি মার্গ থেকে ভ্রষ্ট হন। সামনে সামনে এখানে কি বলছেন? অর্থাৎ যারা ভগবানের শিক্ষা যথাযথভাবে গ্রহণ করেন না, নিজের মন গড়া খেয়ালখুশি মতো গ্রহণ করেন, ভগবদ্গীতায় ভগবান যা বলছেন তা না করে নিজের খেয়ালখুশি মতো করছেন, তো তার ফলে তারা ভগবানকে জানতে তারা পারেন না। তাই তারা অচিরেই ভক্তি মার্গ থেকে ভ্রষ্ট, মানে ভক্তি বলতে থাকতে পারে না, ভক্তি থেকে চলে যান। এর জন্য ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিম বিনা ঐকান্তিকি হরির ভক্তির উৎপাতায়ত কল্পতে। এখানে বলছেন উপনিষদ, পুরাণ, নারদ পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধি অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি সম্পাদিত হয় তা কেবল সমাজে উৎপাতেরই সৃষ্টি করে। আমরা দেখি বর্তমানে কি হচ্ছে, সমাজে উৎপাত হচ্ছে। কি হচ্ছে? মনে হচ্ছে যেন সবাই ধর্ম পালন করছে। যদি সবাই ধর্ম পালন করতো তাহলে এত অশান্তি কেন? ঠিক কিনা? যতদিন যাচ্ছে সমস্যা বেড়ে চলছে, ঝগড়া হিংসা বিদ্বেষ বেড়েছে। কেন? কারণ এখানে বলছেন যদি কেউ উপনিষদ, পুরাণ, গীতা, ভাগবত, বেদের শাস্ত্র অনুসারে যদি ভক্তি না করেন, জীবনযাপন না করেন, যদি নিজের খেয়ালখুশি মতো ধর্ম তৈরি করেন, ধর্ম পালন করেন, তাহলে সমাজে কারো মঙ্গল হবে না, অমঙ্গল হবে। কি হবে? উৎপাত সৃষ্টি হবে, মানে ঝগড়া হিংসা বিদ্বেষ সেগুলো হবে।
তার জন্য বলছেন যে এই কলিযুগ কি হচ্ছে, ধর্ম নামে অধর্ম হচ্ছে। কি হচ্ছে? ধর্মের নাম করে অধর্ম, পাপ কাজ হচ্ছে, নেশা জুয়াতা সেগুলো হচ্ছে ধর্মের নাম করে, যার ফলে কারো মঙ্গল হচ্ছে না। অনেক পূজা পার্বণ হচ্ছে কিন্তু কারো মঙ্গল হচ্ছে না। তো এখানে বলছেন এভাবে সমাজে উৎপাতের সৃষ্টি হয় যদি কেউ শাস্ত্র নির্দেশ অনুসারে ধর্ম পালন না করেন, নিজের খেয়াল কুশমত করেন, উৎপাত সৃষ্টি হয়। ব্রহ্মবেত্তা নির্বিশেষবাদী অথবা পরমাত্মা তত্ত্বজ্ঞ যুগীর পক্ষে কখনই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থ সারথীর রূপকে জানা সম্ভব নয়। এমনকি মহান দেবতা কখনো কখনো শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। মামতু বেদন কশ্চন, কেউই আমাকে তত্ত্বতে জানতে পারে না, ভগবান নিজেই সেই কথা বলেছেন। অর্থাৎ কেউ ভগবানকে জানতে পারে না, কিন্তু যদি কেউ ভগবান যদি কাউকে কৃপা করেন তাহলে তিনি জানতে পারেন। নিজের ইচ্ছা নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা ভগবানকে জানতে পারবো না। কেন পারবো না? কারণ ভগবান হচ্ছে বিভু আর আমরা হচ্ছি অনু, আমরা খুবই ক্ষুদ্র, ভগবানের ক্ষুদ্রতে ক্ষুদ্র অংশ, আমরা ক্ষুদ্র জীব, তাহলে আমরা কিভাবে জানবো? তাই যদি সেই ভগবানের কি হয়, কৃপা হয়। এখানে বলছেন প্রভুপাদ যে ভগবান নিজেই সেই কথা বলেছেন, আর কেউ যদি তাকে জেনে থাকে তবে সে মহাত্মা সুদুর্লভ। কি? তিনি হচ্ছে মহাত্মা। কি আত্মা? মহান, যে ভগবানকে জানতে পারেন। তাহলে আমরা একবার পরীক্ষা করে নিই কে কে জেনেছেন। আপনারা সবার কাছে প্রশ্ন, সকলে বলুন তো ভগবানকে, ভগবানকে নাম কি? জুড়ে বলুন ভগবানকে। আমি তো শুনতে পাই না, একটু জুড়ে বলতে না বলে শুনতেই পাই না, ঠান্ডার সময় আরো শুনতে পাই না। সবাই বলুন ভগবানকে। কিছুটা শুনতে পাচ্ছি, যা ভালো শুনতে পাই না। জুড়ে বলুন ভগবানকে। এখনো শুনতে পাইনি ভালোভাবে। কে? কৃষ্ণ। কে ভগবানকে? তো এখানে বলছেন তাই যে জানতে পারেন তিনি হচ্ছে মহাত্মা। কি? তাই আপনারা সবাই হচ্ছেন মহাত্মা, যারা জানতে পেরেছেন যে কৃষ্ণ হচ্ছে। আর যারা জানতে পারে না যে আত্মা মানে জীব, সে হচ্ছে পাপ আত্মা। কি আত্মা? পাপ আত্মা। আর সেই মৃত্যুর পর হয়ে যাবে প্রেত আত্মা, ভূত আত্মা, মানে সেই আত্মাটা ভূত হয়ে যাবে, প্রেত হয়ে যাবে। আর যে মানুষজন পেয়ে ভগবানকে জানতে পারেন, যিনি তার সেবা যুক্ত, তিনি হচ্ছেন মহান। কি? শুধু তাই নয়, এখানে বলছেন সেই মহাত্মা সুদুর্লভ, এই সংসারে খুবই দুর্লভ। ভক্তরা হচ্ছে দুর্লভ, খুবই দুর্লভ। মানব জীবন তো দুর্লভ, তার থেকেও দুর্লভ এই ভক্তি লাভ করা। মানব জীবন তো অনেকে পেয়েছে, সবাইকে ভক্তি করছেন। যারা ভক্তি করছেন তারা হচ্ছেন দুর্লভ থেকে সুদুর্লভ, মানে সবচেয়ে শ্রেষ্ঠ। এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এভাবে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত বা দার্শনিকরাও শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে পারে না। কেবলমাত্র শুদ্ধ ভক্তেরাই শ্রীকৃষ্ণকে সর্বকারণত্ব, সমগ্র শক্তি, শ্রী, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আদি চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন। অর্থাৎ ভগবান কৃষ্ণের সরল সুযোগপূর্ণ। কি? সরল সুযোগপূর্ণ। এই জগতে সবার মধ্যে অনেক ধন সম্পদ রয়েছে, গুণ রয়েছে, সৌন্দর্য রয়েছে, জ্ঞান রয়েছে। আমরা কেউ বলি না আমরা খুব ধনী বা আমি খুব সুন্দর, খুব পণ্ডিত রয়েছে, কিন্তু পূর্ণরূপে নয়। কি নয়? পূর্ণরূপে নয়, আংশিক। কি? আংশিক। আপনার কাছে ধন আছে কিন্তু সমস্ত জগতে ধন আছে? সমস্ত জগতে ধন। আপনার কাছে জ্ঞান আছে কিন্তু সমস্ত জ্ঞান আপনার কাছে আছে? নেই। কিন্তু ভগবান কে? ভগবান যার মধ্যে এই যে সরৈশ্বর্য পূর্ণরূপে রয়েছে, যার মধ্যে পূর্ণ জ্ঞান, সমস্ত জ্ঞান পূর্ণরূপে রয়েছে, সমস্ত সৌন্দর্য পূর্ণরূপে রয়েছে, তিনি হচ্ছেন ভগবান। আর সেই পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন সর ঐশ্বর্যপূর্ণ, যার মধ্যে পূর্ণরূপে সবকিছু রয়েছে।
কখনো সেটা কি হয় না, কমে যায় না, কি হয় না? কিন্তু আমাদের কমে যায় কিনা? আমাদের কমে যায়। তাই আমরা ভগবান নই, আমরা হচ্ছি জীব। আমরা কি সবাই ভগবানের অংশ না? আমরা ভগবান, কেউ আছেন ভগবান আছেন কেউ? মানে কেউ ভগবান, আমরা সবাই কি জীব, ভগবানের দাস। কি দাসে করতে হবে? কার সেবা করা? ভগবানের সেবা করা, কৃষ্ণের সেবা করা। আর যারা কৃষ্ণের সেবা করে না, যারা ভাবে না আমি তো প্রভু, আমি কৃষ্ণের সেবা করবো না, তাই তারা কার সেবা করে? ডগ। কার সেবা করে? ডগ, মানে কুকুরের সেবা করে। কার সেবা? কুকুরের সেবা করে। যারা ভগবানের সেবা করে না, কুকুর বিড়াল সেবা করে। তাহলে মানব জীবন আমরা কার সেবা করার জন্য পেয়েছি বলুন? কুকুর, বিড়াল না কৃষ্ণের? কৃষ্ণের সেবা করার জন্য। আমরা যদি কৃষ্ণের সেবা করবো তো আমাদের জীবন সার্থক হবে। এখানে বলছেন প্রভুপাদ, তাই ভগবান হচ্ছেন সরৈশ্বর্যপূর্ণ, এবং যারা ভক্ত তারা জানেন যে তার মধ্যে সমস্ত গুণ রয়েছে, কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি সর্বদাই অনুগ্রহশীল। শ্রীকৃষ্ণ ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা, তাই ভক্তরা কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহমেন্দ্রিয়া শ্রবণ মুখে হি জিহ্বাদ স্বয়মেব স্ফুরতদ। খুব সুন্দর একটা শ্লোক ভক্তের শব্দ সিন্ধুতে রূপ গোস্বামী বলছেন যে সবাই ভগবানকে জানতে পারে না, তাহলে সবাই ভক্ত হয়ে যেত। সবাই জানতে পারে না, ভগবানের কৃপা না হলে কেউ ভগবানকে জানতে পারেন না। এখানে বলছেন জড় স্থূল ইন্দ্রিয় দ্বারা, ভগবান আমাদের মতো জড় নয়। আমরা জড় দেহ পেয়েছি। কি দেহ পেয়েছি? জড় দেহ, জড় চক্ষু। তো জড় বস্তু দিয়ে চিন্ময় বস্তুকে জানা যায় না। তাই ভগবানের চিন্ময় আনন্দময় সচ্চিদ আনন্দময় রূপ। তো জড় বস্তু দিয়ে, জড় চক্ষু দিয়ে দিব্য দর্শন লাভ করা যায় না। তাই জড় স্থূল ইন্দ্রিয় দ্বারা কখনই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়ম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে জড় ইন্দ্রিয় দিয়ে জানা যায় না, দেখা যায় না। আমরা কি ভাবি না, কাঠের বিগ্রহ, পাথরের বিগ্রহ, এইভাবে ভাবি। কিন্তু বিগ্রহ কখন কাঠের পাথরের হয় না, বিগ্রহ সচ্চিদ আনন্দময়। তো যাদের চিন্ময় দৃষ্টি তারা সেটা দেখতে পারেন, কথা বলতে পারেন, ভগবানের সাথে কথা বলতে পারেন, আবার ভগবানের কথা তিনি শুনতে পারেন। যেহেতু আমাদের হৃদয় শুদ্ধ নয়, এজন্য আমরা শুনতে পাই না, দেখতেও পাই না। কিন্তু যখন আমাদের ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় আমরা লাগাবো, কৃষ্ণের সেবায় যুক্ত করব, ধীরে ধীরে আমাদের এই জড় যে শরীরটা চিন্ময় হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন আমরা চোখ দিয়ে ভগবানকে দেখবো। তো ধীরে ধীরে আমাদের চোখে যেটা দোষ আছে সেগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। আর আমরা চোখ দিয়ে আমরা বেশি কি দেখি? খারাপ জিনিস, অন্যের দোষ। কি দোষ? সব নিজের ভালো আর অন্যের সব দোষ। এজন্য আমাদের চোখটা কি হয়ে আছে? দূষিত। কি? আর এই দূষিত চোখ দিয়ে ভগবানের সুন্দর রূপ দেখা যাবে না। চোখটাকে ভালো করতে হবে। এজন্য কি করতে হবে? চোখটা কি করতে হবে? ভগবান দিয়ে তাকিয়ে থাকতে হবে। ভগবানের বিগ্রহ সুন্দরভাবে দর্শন করা উচিত, এবং চরণ থেকে ভগবানের মুখমণ্ডল। এইভাবে যখন কেউ প্রতিদিন ভগবানের শ্রীচরণ, তুলসী চরণ, নূপুর, ফুলের মালা, ভগবানের বিগ্রহ দর্শন করেন, ধীরে ধীরে চোখটা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। মানে তিনি আর অন্যের খারাপটা দেখবেন না। বুঝতে পারছেন? এখানে বলছেন যে আমাদের ইন্দ্রিয়গুলো দূষিত হয়ে আছে, শুধু একটা চক্ষু নয়, সব দূষিত হয়ে আছে। আমরা কি কানে কি শুনতে চাই? কানে কি শুনতে চাই? দুটো জিনিস, একটা হচ্ছে অন্যের কি? অন্যের নিন্দা। কি? অন্যের নিন্দা, নিজের প্রশংসা। বুঝতে পারছেন? কিন্তু না, কান ভগবান কেন দিয়েছে? কেন দিয়েছেন? কি শোনার জন্য? অর্জুন বলো, কি শোনার জন্য?
ভগবানের কৃষ্ণ কথা, কি কথা? কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণ কীর্তন। তাহলে আমাদের কর্মটা কি হবে? সার্থক। আর যে কানটা ভগবানের সঙ্গে লাগে না, আজে বাজে কথা শুনে, আর সবসময় নিজের প্রশংসা শোনার জন্য এরকম কেটে দেয়, কি বলতে শুনি, আমার অনেক গুণ কি বলছে, অন্যের নিন্দা শোনার জন্য ভালোভাবে শুনি, তাহলে সেই কানে কে থাকবে? মৃত্যুর পরে কানটা কি হয়ে যাবে? সাপের গর্ত, এরকম সাপ বেরোবে, কানটা কি হয়ে যাবে? সাপের গর্ত হয়ে যাবে। আর এই কানের ভিতরে সর্প বেরোবে। তাই এখানে শাস্ত্রে বলা হচ্ছে, তাই যদি কেউ কৃষ্ণ কথা শুনছে না, আজে বাজে কথা শুনছে, এর মানে হচ্ছে সর্প কি বিষ আছে না, বিষ ঢুকছে। কি ঢুকছে? কানের ভিতরে বিষ ঢুকছে, বিষ। ভগবানের কথা হচ্ছে অমৃত। কি? তাহলে আমরা কি করবো বলুন? বিষ না অমৃত পান করবো? কি? তাই এই জন্য আচার্যরা বলতে, জানিয়া শুনিয়া বিষ। আমরা জেনে শুনে আমরা বিষ পান করি। আমরা জানি যে আমাদের ভগবানের তো শোনা উচিত, কিন্তু আমরা শুনতে চাই না, বলে আমাদের সময় নেই। কিন্তু খারাপ কথা শোনার আমাদের অনেক সময় আছে, এটি আমাদের দুঃখের কারণ। এখানে বলছেন, ভক্তের ভক্তিতে, অর্থাৎ জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানকে জানা যায় না, কিন্তু যখন কি জড় ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় যুক্ত হন, তখন ভগবান যখন তিনি চেষ্টা করেন, যেমন এখানে কি বলছেন, সেবন মুখে, কি মুখে? সেবন মুখে হি জিহ্বাদ। অর্থাৎ যখন কেউ জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ, কি জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ, আজে বাজে কোনো খাবার গ্রহণ করেন না, কোন জীবকে হত্যা করেন না, ভগবানের প্রসাদ গ্রহণ করেন, ভক্তের সঙ্গে ভগবানের কথা শ্রবণ করেন, ভগবানের নাম জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যখন তার জিহ্বা ভগবানের সাথে যুক্ত হয়, কর্ণ প্রতিটি ইন্দ্রিয়, তো ধীরে ধীরে সেবন মুখ, কি মুখ বলছে এটাকে? সেবা, ভগবানের সেবায় যুক্ত হন, সেবন মুখ। তো ধীরে ধীরে তার ইন্দ্রিয়গুলো, দূষিত ইন্দ্রিয়গুলো ভালো হয়ে যায়, কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর সেই ইন্দ্রিয়গুলো যখন এবার পবিত্র হয়ে যায়, দিব্য হয়ে যায়, আর তখন এই ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানকে তিনি দর্শন করতে পারেন। তার চক্ষুটা ধীরে ধীরে কি হয়ে যাবে? দিব্য হয়ে যাবে। যখন চক্ষু দিয়ে তিনি ভগবান অপূর্ব রূপ দর্শন করবেন। এইভাবে যখন কি ভক্তি করেন, ভক্তের ভক্তিতে, এইভাবে যখন কি ভক্তি করেন, ভগবানের প্রসাদ গ্রহণ করেন, ভগবান অপূর্ব রূপ দর্শন করেন, কর্ণ দিয়ে ভগবানের কথা শুনেন, তারপর হচ্ছে পা দিয়ে তিনি হেঁটে হেঁটে মন্দিরে যান, ভক্তের সঙ্গে আসেন, জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তো নাসিকা দিয়ে ভগবানের চরণের ফুল তুলসী গ্রহণ করেন, প্রতিটা ইন্দ্রিয় ভগবানের সেবায় লাগান, তখন ভগবান তার ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হন। কি হন? যে না, সে আমার ভক্তি করার চেষ্টা করছে। তখন এখানে বলছেন যে সেবন মুখে হি জিহ্বাত স্বয়ং স্বয়ং স্ফুরদ, অর্থাৎ ভক্তের ভক্তিতে প্রসন্ন হন। কি হয়? ভগবান যখন তার ভক্তের ভক্তিতে, ভক্তরা যখন ভক্তি করছেন, চেষ্টা করছেন ভক্তি করার জন্য, ভগবান তাকে সহযোগিতা করেন। কি করেন? ভগবান স্বয়ং সহযোগিতা করেন, অথবা তার ভক্তদের মাধ্যমে। কিসের মাধ্যমে? বিভিন্ন ভাবে ভগবান আমাদের সহযোগিতা করেন, যাতে আমরা তার ভক্তি করতে পারি। আর তাই ভগবান স্বয়ং তার কাছে প্রকাশিত হন। যখন কেউ ভক্তি করার চেষ্টা করে, ভগবানকে জানার চেষ্টা করেন, এইভাবে কেউ ভগবানকে জানতে পারেন। যখন কেউ চেষ্টা করেন, ভগবানের কৃপা হয়। কি আর? ভগবানের কৃপা, যে ভগবান দেখে না তিনি অনেক চেষ্টা করছেন, পরে আসেন, তখন ভগবান সেই ভক্তকে দর্শন প্রদান করেন। তাই ভগবানের কৃপা না হলে ভগবানকে জানা যাবে না। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে চেষ্টা করে যাওয়া, ভক্তি অনুশীলন করে যাওয়া, প্রতিদিন নিয়মিত ভগবানের নাম জপ করা, ভোরবেলা ঘুম থেকে ওঠা, না এখন তো ঠান্ডা, উঠবো না, ঘুমিয়ে থাকবো না। ভক্তের কাছে শীত গরম সব এক না আলাদা? বলুন,
না এখন তো ঠান্ডা, এখন উঠবো 7টার সময়, আর গরমের সময় 4টার সময়, এরকম নাকি একই রকম? তাই ভক্তদের কাছে শীত গরম একই। যেমন এখানে প্রভুপাদ বলছেন, ভগবান অর্জুনকে বলছেন যে কি ভক্তদের কাছে শীত এবং গরম একই রকম। যেমন মায়েরা কি করেন, গরমের সময় রান্না করেন আর শীতের সময় রান্না বন্ধ, নাকি? না, রান্না করতে হয়, সবসময় রান্না করতে হয়। ঠিক তেমনি সেই রকম ভক্তরা সবসময় ভক্তি করেন, হয় ঠান্ডা হোক বা খুব গরম হোক, একই সময়ে প্রার্থনা করেন, একই সময় নাম জপ করে ভক্তি অনুশীলন করেন। এইভাবে যখন কেউ ভক্তি করেন, চেষ্টা করছেন, তখন ভগবান সেই ভক্তকে আশীর্বাদ প্রদান করেন। যদি তার কোনো জ্ঞানও নেই, বুদ্ধি নেই, তো ভগবান তাকে বুদ্ধিযোগ প্রদান করেন, তাহলে তিনি ভগবানকে জানতে পারেন, যেহেতু তার সাথে যুক্ত হয়ে এই জড় জগৎ কারাগার থেকে মুক্ত হয়ে গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারেন। রে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা এতটুকু আমরা পাঠ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তা আপনাদের কোন প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে?